যারা ওই দুপুর 12টার পরে বিজেপি হয়েছে, আগের দিন পর্যন্ত যারা ফেসবুকে কদর্য ভাষায় আক্রমণ করেছে স্থানীয় প্রার্থীকে, তারা বিজেপির পতাকা তারা ধরছে, তাদের চিহ্নিত করুন, আর যদি না পারেন পার্টি আপনাদের পদ থেকে সরিয়ে দেবে। তৎকাল বিজেপিরা থাকবে না, আমি দায়িত্ব নিয়ে বলছি, থাকবে না। এই তৎকাল বিজেপিকে কেউ যদি সমর্থন করে তাকে বিজেপির বাইরে চলে যেতে হবে। আমি সভাপতির দায়িত্ব নিয়ে বলছি, তাকে আমি দল থেকে সাসপেন্ড করব। আমি সাংবাদিকদেরও বলেছি, এরকম দৃশ্য যদি দেখাতে পারেন যে দলের প্রার্থী ছিল বিধানসভায়, এমনকি বিধায়কও যদি এই কাজ করে, তাহলেও দলের শৃঙ্খলা রক্ষা কমিটি তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। বিজেপির ঝান্ডা তাদের হাতে ধরিয়ে দিচ্ছেন, তারা পারবে না। প্রয়োজন হলে তাদের আমরা অ্যারেস্ট করাবো, বেরোতে পারবে না। আমি এর বাইরে নিজের দলের লোক হলেও তুমি গ্রেফতার করাবো, আমার নিজের দলের নেতা হলেও আমি তাকে গ্রেফতার করাবো। বিজেপির নামে কোনো ট্রেড ইউনিয়ন হবে না, বিজেপির কোনো ছাত্র সংগঠন হবে না। আর বিজেপির ছাত্র সংগঠন না হয়েও কোন ছাত্র সংগঠনের কোন নেতা যদি কোনো ভাইস চ্যান্সেলরের ঘরে, এমনকি টিচার্স রুমে ঢুকে কোনো শিক্ষকের সঙ্গে অভব্যতা করে, তাহলে তার বিরুদ্ধেও ব্যবস্থা যাতে প্রশাসন নিতে পারে, আমরা সরকারকে জানাবো। এই জিনিস চলবে না। দীর্ঘ ভাবতে পারো, এবিভিপির দায়িত্ব বিজেপি নেবে না? না, এবিভিপির দায়িত্ব বিজেপি কেন নেবে? এবিভিপি বিজেপির স্টুডেন্ট উইং নয়। এবিভিপির কর্মী সেজে যদি কেউ গিয়ে এ ধরনের আচরণ করে, যে তুমি ঘটনা বললে, ফুটেজে অন ক্যামেরা যদি করে, তাহলে এবিভিপি তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে, নাহলে সরকার ব্যবস্থা নেবে। এটা চলতে পারে না। ট্রেড ইউনিয়ন জাস্ট ঝান্ডা বদল করে দখল হয়ে যাচ্ছে। না, কে দখল? স্টুডেন্ট ইউনিয়ন গুলো। আমি বলছি, স্টুডেন্ট ইউনিয়ন এভাবে দখল করা যায় না, এটা পদ্ধতি নয়।